আমাদের সকলেরই চোখ এখন অপারেশন সিঁদুরে। কোনো কোনো ঘটনা থেকে নজর সরিয়ে ফেলছি না তো আমরা? এর ফলে কিছু জ্বলন্ত ইস্যু থেকে নজর সরে যাচ্ছে না তো আমাদের? মালেগাঁও বিস্ফোরণ কাণ্ড, ওয়াকফ আইন, অথবা মণিপুরের জ্বলন্ত ইস্যু ভোটার এপিক কার্ড, এই সব কিছুতে নজর রাখছি তো? কি ঘটেছিল এই ঘটনাগুলোয় আর কি অবস্থায় রয়েছে, নজর যাতে না সরে, তাই আজকে দেখুন আমাদের দৃষ্টিভঙ্গি। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিশোধ স্বরূপ মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের কিছু এলাকায় অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। প্রায় 2 ঘন্টা মিসাইল বোমাবর্ষণের ঘটনায় এখন চোখ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার। এগুলো কি আসলে আইওয়াশ? এই ঘটনায় জনগণের দৃষ্টি থেকে সরে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত ইস্যু। আসুন সংক্ষেপে এ বিষয়ে নজর দেওয়া যাক। মালেগাঁও বিস্ফোরণ মামলা। 2008-এর 29শে সেপ্টেম্বর নবরাত্রির আগের রাতে মহারাষ্ট্রের উত্তরাঞ্চলের মালেগাঁও শহরের নুরানি মসজিদের কাছে ভিক্ষু চক ও আঞ্জুমান চকের মাঝামাঝি স্থানে একটি মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় 6 জন নিহত ও 101 জন আহত হয়েছিলেন। 2018 সালের 30শে অক্টোবর মুম্বাইয়ের একটি এনআইএ ট্রায়াল আদালত তৎকালীন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর, সেনাবাহিনীর গোয়েন্দা শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত এবং আরও 5 জন, সুধাকর দ্বিবেদী, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সমীর কুলকার্নি, সুধাকর চতুর্বেদী এবং অজয় রাহিরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বর্তমানে তারা সবাই জামিনে রয়েছেন। অভিযুক্ত 7 জনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপি এর 16 ও 18 নম্বর ধারা, ভারতীয় দণ্ডবিধির 120(b), 302, 307 ও 326 ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় বিচার চলছে। ওয়াকফ মামলা। গত 4 এপ্রিল লোকসভা ও রাজ্যসভার সম্পূর্ণ বিরোধী শিবিরের বিরোধিতা সত্ত্বেও বিতর্কিত ওয়াকফ বিলটি সংসদে পাশ হয়। সারা দেশের অধিকাংশ মুসলিমদের পক্ষ থেকেও এই বিলের বিরোধিতা করা হয়। মূলত ধর্মীয় প্রথায় সরকারি হস্তক্ষেপ এবং জমি অধিগ্রহণের সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে এই বিলের নির্দিষ্ট কিছু ধারা সংশোধনের জন্য মামলা দায়ের করে। এই পরিপ্রেক্ষিতে ছাড় হিসেবে কেন্দ্রীয় সরকার 17 এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আশ্বাস দেয় যে বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হোক বা নিবন্ধনের মাধ্যমে যে কোনোভাবে ঘোষিত ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত কোনো রকম ডিনোটিফিকেশন বা চরিত্র পরিবর্তন ঘটবে না। 5ই মে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান যে ওয়াকফ সংশোধনী আইন 2024-এর বিরুদ্ধে দায়েরকৃত আবেদনগুলো 13ই মে তার অবসর গ্রহণের প্রেক্ষাপটে বিচারপতি বি.আর. গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। ভোটার আই কার্ডের প্রতিলিপি। ভোটার পরিচয়পত্রের অর্থাৎ এপিক নম্বরের প্রতিলিপি থাকা নিয়ে বিতর্ক শুরু হয় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে একই নম্বরের ভোটার আইডি কার্ড পশ্চিমবঙ্গ এবং হরিয়ানায় রয়েছে। এরপর তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দলের সাংসদরা সংসদে এই বিষয়টি তোলেন। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সম্পূর্ণ পুনর্বিবেচনার দাবি তোলে। নির্বাচন কমিশনের সূত্র জানায় এপিক নম্বরের প্রতিলিপি থাকা একটি পুরনো সমস্যা এবং 2008 থেকে 2013 সালের মধ্যে যখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল তখনও এই ধরনের ডুপ্লিকেট এপিক নাম্বার জারি করা হয়েছিল। নির্বাচন কমিশন আরও জানায় তারা এসব প্রতিলিপি সরিয়ে দেবে। তবে তৃণমূল কংগ্রেস এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে জানায় যে এটি বিজেপিকে আড়াল করার একটি কৌশল, কারণ
ভোট বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে এই প্রতিলিপি তৈরি করা হয়েছে। কংগ্রেস অভিযোগ করে, মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপির ভোট বাড়াতে এই ডুপ্লিকেট ভোটার কার্ড ব্যবহার হয়েছে। নির্বাচন কমিশন মার্চ মাসে জানায় তারা 3 মাসের মধ্যে এই সমস্যার সমাধান করবে। ইতিমধ্যেই মেঘালয়ে 500-র বেশি ডুপ্লিকেট ভোটার আইডি চিহ্নিত করে নির্বাচন কমিশন। পরে তারা জানায় যে নতুন কার্ড ইস্যু করে সমস্যার সমাধান করা হবে। মণিপুরে জাতিগত হিংসা। জাতিগত সংঘাত শুরু হওয়ার 2 বছর পরও মণিপুর এখনও শান্ত নয়। 3রা মে 2023 সালের ঘটনাগুলি অনেক আগেই দেশের সংবাদপত্রের প্রথম পাতা থেকে বিলুপ্ত হয়ে গেছে। তবুও জীবন, ঘরবাড়ি, গির্জা, মন্দির এবং সহাবস্থানের ভঙ্গুর মায়া পুড়িয়ে ফেলা আগুন এখনো জ্বলছে। কখনো কখনো নতুন আক্রমণ, প্রায়শই অবহেলার নীরব বর্বরতায়। 60,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত রয়েছেন, 200 জনেরও বেশি নিহত হয়েছেন। বিরোধীদের বারবার দাবি সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফরে আজ অবধি যাননি। আমরা যেন এই জ্বলন্ত বিষয়গুলোর ওপর নজর রাখি, না হলে বিজেপি সরকার সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেই পারে। আজকের মতো আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন অন্য বিষয় নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে।